হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2019-এ পিএসসি ক্লার্কশিপে আসা সেকেন্ড শিফট থেকে 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ এক্সাম এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? তো দেখো, তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অপশান সি হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যপালকে। নেক্সট দেখো, নিচে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? তো দেখো, এই বন্দরগুলির মধ্যে যেটির অবস্থান পাকিস্তানে নয় সেটি হলো বন্দর আব্বাস। তো এই বন্দর আব্বাসটি পাকিস্তানে অবস্থিত নয়, বাকি সব বন্দরগুলি পাকিস্তানে রয়েছে, কিন্তু এই অপশান ডিতে যেটি রয়েছে বন্দর আব্বাস, এটি পাকিস্তানে নয়। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ড্যাশ। অস্ট্রেলিয়ার রাজধানী হলো ড্যাশ। তো দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। অপশান সি হলো রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো তুরস্ক। অপশান সি হলো রাইট অ্যান্সার, তুরস্ক সমালোচনা করেছে। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? তো কমনওয়েলথ গেম ভারতে অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 2010 সালে। তো দেখো, এই কমনওয়েলথ গেমটি 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে, এবং পরবর্তী 2026 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটি হলো ড্যাশ। তো 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল টোকিওতে। অপশান এ হলো রাইট অ্যান্সার, জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল, এবং পরবর্তী 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ হরগোবিন্দ খোরনার কলকাতার সঙ্গে কোনো বিশেষ যোগাযোগ ছিল না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? তো এটি সঠিক উত্তরটি হলো পাকিস্তান। তো পাকিস্তান বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়। তো দেখো, এই যে বিমস্টেক, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 6ই জুন 1997 সালে। 1997 সালে 6ই জুন, এবং এর সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, মায়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এটা মায়ানমার হবে। তো বাংলাদেশ, ভুটান, মায়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড, এগুলি হচ্ছে সদস্য দেশ। নেক্সট প্রশ্ন, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো ড্যাশ। তো কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলেন। অপশান সি হলো রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান সি হলো রাইট অ্যান্সার, উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট দেখো, বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন ড্যাশ। তো বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন মনোজ সিনহা। অপশান সি হলো রাইট অ্যান্সার, মনোজ সিনহা। নেক্সট প্রশ্ন, নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে, খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করতে হবে। তো দেখো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে রয়েছে ক্রিকেট, তো এটি একটি ভুল,
এটি হবে ফুটবল। এবং তারপরে রয়েছে সিমোনা হালেপের সঙ্গে টেনিস। তো দেখো এটি হচ্ছে একমাত্র ঠিক। এবং তারপরে রয়েছে টাইগার উডসের সাথে বিলিয়ার্ড, এটা হচ্ছে ভুল। এবং জো রুট হচ্ছে একজন ক্রিকেট খেলোয়াড়, তিনি ফুটবল নয়, তো এটাও একটি ভুল। তো অপশান বি হলো রাইট অ্যান্সার, সিমোনা হালেপের সাথে টেনিস, এটি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন ড্যাশ। তো ভারতের পূর্বমুখী কর্ম এই নীতিটি সূচনা করেছিলেন নরসিমা রাও। অপশান এ হলো রাইট অ্যান্সার, নরসিমা রাও। নেক্সট দেখো, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন কে? তো ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমি ভাবা। অপশান এ হলো রাইট অ্যান্সার, হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট প্রশ্ন, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন কে? তো 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আবি আহমেদ। অপশান বি হলো রাইট অ্যান্সার, আবি আহমেদ। এবং এর সঙ্গে মনে রাখবে, এই 2023 সালে অর্থাৎ এই বছর বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন নার্গেস মোহাম্মদী। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, নার্গেস মোহাম্মদী পেয়েছেন। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন কে? তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান বি হলো রাইট অ্যান্সার, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখো, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? তো আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব 326-এ। অপশান সি হলো রাইট অ্যান্সার, খ্রিস্টপূর্ব 326-এ। আর সেই সময়ে নন্দবংশ রাজত্ব করছিল, ধননন্দ। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্সিদের ওপর হাল আমলে তুরস্করা আক্রমণ করেছে? তো এটির সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ সিরিয়া। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তো দেখো, এদের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি অরুন্ধতী রায়। অপশান সি হলো রাইট অ্যান্সার, অরুন্ধতী রায় সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? তো রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন 1919 সালে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? তো দেখো, এই রাজ্যগুলির মধ্যে চায়ের উৎপাদন হয় না মধ্যপ্রদেশে। অপশান সি হলো রাইট অ্যান্সার, আসামে চায়ের উৎপাদন হয়, ত্রিপুরাতেও হয় এবং পশ্চিমবঙ্গেও হয়, কিন্তু মধ্যপ্রদেশে চায়ের উৎপাদন হয় না, তাই এটি হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? তো এটির সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ যুক্তরাজ্যে। অপশান বি হলো রাইট অ্যান্সার, যুক্তরাজ্যে। নেক্সট প্রশ্ন, উসেন বোল্ট হলেন একজন ড্যাশ। তো উসেন বোল্ট হলেন একজন দূরপাল্লার দৌড়বিদ। অপশান এ হলো রাইট অ্যান্সার, দূরপাল্লার দৌড়বিদ। নেক্সট দেখো, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? তো দেখো, এই নদীগুলির মধ্যে একমাত্র ব্রহ্মপুত্রের উৎস হলো হিমালয়ে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? তো এদের মধ্যে হকি খেলোয়াড় নন মিলখা সিং। অপশান বি হলো রাইট অ্যান্সার, মিলখা সিং হকি খেলোয়াড় নন। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এদের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র নয় আলাস্কা। অপশান সি হলো রাইট অ্যান্সার, আলাস্কা একটি স্বাধীন রাষ্ট্র নয়। নেক্সট দেখো, অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? তো অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। অপশান বি হলো রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। নেক্সট দেখো,
ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো, ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান বি হলো রাইট অ্যান্সার, বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? তো বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী হলেন এস জয়শঙ্কর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, এস জয়শঙ্কর। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? তো দেখো, এটি সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটি সঠিক উত্তরটি হলো ব্রাজিল। অপশান বি হলো রাইট অ্যান্সার, ব্রাজিল। নেক্সট প্রশ্ন, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? তো দেখো, এই কারণগুলির মধ্যে দায়ী নয় হলো সৌরশক্তির ব্যবহার। অপশান সি হলো রাইট অ্যান্সার, সৌরশক্তির ব্যবহার। নেক্সট প্রশ্ন, মামল্লপুরম সম্পর্কে নিচের উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ এখানে কথাকলি নৃত্যের জন্ম। অপশান সি হলো রাইট অ্যান্সার, এখানে কথাকলি নৃত্যের জন্ম। নেক্সট প্রশ্ন, 1944 সালে 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম হলো ড্যাশ। তো সেই জায়গাটির নাম হলো ময়রাং। অপশান বি হলো রাইট অ্যান্সার, ময়রাং। নেক্সট প্রশ্ন, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। তো অশনি সংকেত এই গ্রন্থটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশান এ হলো রাইট অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হলো ড্যাশ। তো দেখো, 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেটি হলো ওয়ানাদ। অপশান বি হলো রাইট অ্যান্সার, ওয়ানাদ। নেক্সট দেখো, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? তো টেস্ট খেলায় বিরাট কোহলি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি সর্বাধিক দ্বিশত রান করেছেন, বিরাট কোহলি। নেক্সট প্রশ্ন, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্তুগিজদের অতীতে কলোনি ছিল না। নেক্সট দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো ড্যাশ। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হুগলি জেলায় অবস্থিত। অপশান বি হলো রাইট অ্যান্সার, হুগলি জেলায়। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে? তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1893 সালে। নেক্সট দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচন কেন্দ্র থেকে এসেছেন? তো 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বারাণসী নির্বাচন কেন্দ্র থেকে এসেছেন। অপশান বি হলো রাইট অ্যান্সার, বারাণসী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।